मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। অনেক দিন ধরে অপেক্ষা করেছি আমি এই সুযোগটার জন্য, যে কবে আমি তোর নাগাল পাবো আর কবে আমি ওদেরকে শিক্ষা দেব। ছেড়ে দাও, আমায় যেতে দাও। আমার স্বপ্নের রাজকুমার ছিনলো, তোমাকে ছাড়বে না। তোকে তো আমি ছাড়বো না। তুই আমার আঙুল কামড়ে দিলি, এবার আমি তোর লোকজনদের এই পৃথিবী থেকে কাটিয়ে দেব। কিন্তু হঠাৎ করে এত গরম লাগছে কেন? আমার এন্ট্রিতে তাপমাত্রা বেড়েই যায়, বুঝলে মুন্না? দেখো, ও এসে গেছে। ছাড়বে না তোমরা ওকে। আমাকে দেখাতে এসো না তোমার তো কেতা, এক ঘুষিতেই ঘুরে যাবে তোমার এই মাথা। এটা করে তুই আমায় আরো রাগিয়ে দিয়েছিস। ধরো ওকে। আমি তো ভেবেছিলাম পাঙ্গা নেওয়ার জন্য বাঘেরা আসবে, কিন্তু তুই তো এই নেংটি ইঁদুরগুলোকে পাঠালি। আমার একটা ঘুষিতে পৃথিবী দ্বিখণ্ডিত হয়ে যায়, আর আমার এক ফুঁয়েই তোর হুলিয়াটা বদলে যায়। আমি তোকে ছাড়বো না। এটাই তো আমার ফেভারিট পার্ট, এবার হবে মজা। উই 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 উই, বড্ড লাগলো ভাই। এটুকুতেই হাওয়া বেরিয়ে গেল। এবার দেখ কিভাবে আমি তোকে মাটিতে মিশিয়ে দিই। আমি আচ্ছা তোকে এসেছি যে লড়তে, এমন মার দেব তোকে আমি ঢুকে যাবি গর্তে। পারো, আমি আসছি। কোট, আরে বাপরে, কোমরটাই ভেঙে দিল রে। গুড শট, ছিনিয়ে নাও আমার ভাই। আর একটু অ্যাকশনটা বাড়িয়ে করো না রে ভাই। বাহ, দারুণ ফিল্ম হচ্ছে। হ্যাঁ, হবে তো। ডাইরেক্টর হলো আমার ভাই লুটে নাও, হিরো আমার নেফিউ ছিনিয়ে নাও। চোর কুমার শুধু নিজের ফ্যামিলির সাথেই কাজ করে। চোরলো। আমি হলাম চোর কুমার, এটা আমার নাম। যার মাথার উপর আমি হাত রাখবো তাকে স্টার, মেগা স্টার, সুপারস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এতটাই পাওয়ার আমার। আমি তো শুধু ভেবেই দারুণ আনন্দ পাচ্ছি যে বড় পর্দায় আমার নামও আসবে। এখন তো আমি আপনার সঙ্গে কাজ করছি। আপনার তো আমার স্টোরি চাঁদের বুকে চন্দু পছন্দ হয়েছে। হ্যাঁ, পছন্দ তো হবেই, কিন্তু তোমার স্টোরি আমি নিজের নাম দিয়ে বানাবো। আমি দেব না, আমার ক্রেডিট চাই। নো নাম নো কাম। না, দেবো না। তুমি কি মনে করেছো তুমি কালকের রাইটার, তুমি আমার কাছ থেকে ক্রেডিট ভাগ নেবে? ঠিক আছে, আমি স্টোরি দেব না। কি করবে তুমি? কেড়ে নেবো। আমাকে মারলে আমি তোমাকে ছাড়বো না। ওই দেখো ওখানে কি। কেউ আছো? রাইটার নিচে পড়ে গেছে। স্যার, এত গভীর খাদে পড়ে ও নিশ্চয়ই বেঁচে নেই। আর নিচে জঙ্গলি জন্তুরা রয়েছে। ও এমজি, ভালোই হয়েছে। আরে তাড়াতাড়ি যাও, কেউ পুলিশকে খবর দাও। এখন এই ফিল্মটা বানানো থেকে কেউ আটকাতে পারবে না আমায়। সাপোলা, সিলভার, সাসার সব আমার কাছে ফেল। আমি হলাম বেস্ট প্রডিউসার। চোর কুমার নাম আমার, অন্যের স্ক্রিপ্ট করে দি সাবার।
নিশ্চিন্তে ঘুমাতে হলে ঘুমের ওষুধ খান আর আমাদের নিউজ দেখতে থাকুন। হলিউড প্রডিউসার চুরি করে নেওয়ার সেটে হলো দুর্ঘটনা। ইয়াং ট্যালেন্টেড হানি পাহাড় থেকে নিচে পড়ে গেছে। সেটে হলো দুর্ঘটনা। ইয়াং ট্যালেন্টেড হানি পাহাড় থেকে নিচে পড়ে গেছে। এদিকে এসো। এই নিউজ পড়ে চোখের জলের বন্যা বইয়ে হানির সাথে এরকম কি করে হতে পারে? না, আমার ভাই হানির কিচ্ছু হতে পারে না। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমরা ওকে খুঁজতে পাহাড়ে যাব। কোনো প্রশ্ন? আমি ইন্সপেক্টর পান্ডাকে কল করছি, উনি কোনো ব্যবস্থা নিশ্চয়ই নেবেন। আমার হানির কিচ্ছু হবে না। বড় ভাই, আমার মন বলছে যে তুই ঠিকই আছিস, হাল ছাড়বি না। আমরা তোকে বাঁচাতে আসছি। ইস, কি ঘন জঙ্গল! আমি চেক করে আসছি। আমাদের সমস্ত চেষ্টায় জল ঢেলে দিল। পোপাট হেলিকপ্টার থেকে নিচে পড়ে গেল। হান্না বাবু, পোপট পড়ে যায়নি, উড়ে গেছে। হানি, হানি! হানি, হানি, উঠে পড়। ওহো, এ তো বেহুশ দেখছি। গিয়ে সবাইকে ইনফর্ম করছি। হানি ওই গাছে আটকে আছে, ও অজ্ঞান হয়ে পড়েছে। ওই গাছ অব্দি পৌঁছানো খুবই সমস্যা। আমি যাব, আমার ভাইয়ের কিচ্ছু হবে না। আমার হানি ঠিক আছে, ওর কিছু হবে না। হানি, ওকে সাবধানে নিয়ে এসো। হানি, হানি, আমার ভাই, তুই ঠিক আছিস তো? ছোট ভাই, হানি, আমি তোকে নিতে এসেছি, হাত দে। ছোট ভাই, তুই এসে পড়েছিস। না, আমার হাত ধর। ওই ছোট ভাই, এখনই কিছু বলতে পারছি না। ছোট ভাই, ম্যাডাম, বন্ধুরা, বড় ভাই, তুই ঠিক হয়ে গেছিস। জানিস আমরা কি টেনশন করছিলাম। হানির নিউজ শুনলাম, তাই দেখা করতে এলাম। কেমন আছিস ভাই তুই? ফার্স্ট ক্লাস। হানি, তুই স্ক্রিপ্ট দিতে গিয়েছিলি তো, তবে পাহাড় থেকে কি করে পড়ে গেলি? পড়িনি, চোরলো ধাক্কা দিয়েছিল। বল বাউন্ডারির বাইরে না গেলে কেন ছক্কা দেবে? প্রডিউসার চুরি করে নাও তোমাকে পাহাড় থেকে কেন ধাক্কা দেবে? কারণ ও আমার স্ক্রিপ্ট চুরি করতে চায়, বলল নিজের নামে বানাবে। আমি রাজি হইনি, তাই পাহাড় থেকে ধাক্কা দিয়েছে। এদিকে এসো ইন্সপেক্টর পান্ডা, এটা তো অপরাধ। তুমি তোমার পোশাকের ক্ষমতা দেখাও, ওই চোর লোকে ধরে নিয়ে এসো আর সবাইকে উচিত শিক্ষা দাও।
ইস, ওকে আমি তো ধরবই, কিন্তু ধরে আর কি হবে? ওর বিরুদ্ধে কোনো প্রমাণই নেই। ও হানিকে মারার চেষ্টা করছে। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? ওকে এত সহজে ছেড়ে দেব না, প্রতিশোধ নেব। কিন্তু কি করে? ও বলেছিল ও আজ রাতের ফ্লাইট ধরে হলিউডে চলে যাচ্ছে। হ্যাঁ, তোর কাছে সবসময় কোনো না কোনো প্ল্যান থাকে তো। নে বল। হ্যাঁ, আমার কাছে হ্যাঁ আছে আছে। সেজন্য আমাদের হলিউড যেতে হবে। হলিউড? হ্যাঁ, ও হানিকে প্রাণে মারার চেষ্টা করেছে। প্রতিশোধ তো নিশ্চয়ই নেব। ওকে আমাদের জালে এমন ভাবে ফাঁসাবো যে ও নিজের অপরাধ নিজে স্বীকার করবে। জাল এখান থেকে নিয়ে যাব না ওখানে গিয়ে কিনবো? আরে ভাই, অত ভারী জাল কেন মাথায় করে নিয়ে যাব? ওখান থেকেই কিনবো জাল, এখান থেকে কেন নিয়ে যাব? কমন সেন্স। ভাই, কান্না বাবু এটা হানির প্রতিবেশী হওয়ার ফল। আপনাদের সবার ওখানে যাওয়ার ব্যবস্থা করছি আমি। আমার কিছু কন্ট্যাক্টস আছে ওখানে, ওরা আপনাদের সাহায্য করবে। কিন্তু প্ল্যানটা কি? লোভী মানুষকে তার লোভের ধারাই আমাদের জালে ফাঁসাবো। ম্যাডাম, আমাদের এমন সিন ক্রিয়েট করতে হবে যাতে আমাদের দেশের ভীষণ বড় লোক ওখানে গেছে সিনেমা বানানোর জন্য। হয়ে যাবে, তোমরা হলিউড যাওয়ার ব্যবস্থা করো। কিন্তু প্রোডিউসারটা কে হবে? হ্যাঁ ভাই, আমাকে দেখেই বড় লোক মনে হয়, আর আমি ধনীও, তাই স্বাভাবিক যে প্রোডিউসার আমি হব। ঠিক বলেছে, তো তার আমি প্রোডিউসার হবে আর আমরা ওর টিম। এদিকে এসো, আমরাও তোমাদের সঙ্গে যাব। কি বলুন খান্না বাবু? এটা আপনি একদম ঠিক বলেছেন ডক্টর ভাল্লুক। সাবধানে দেখো বাচ্চারা, একবার হানিকে প্রায় হারিয়েই ফেলেছিলাম। আমি তোমাদের সবাইকে আর হারাতে চাই না। চিন্তা করবেন না ম্যাডাম, আমরা ওই চোরের চুরির রহস্য ফাঁস করেই আসবো। এটা মনে রেখো, সঠিক প্রমাণ যদি না পাই আমরা ওকে শাস্তিও দিতে পারবো না। নিজেদের খেয়াল রেখো। অল দ্য বেস্ট। ঠিক আছে পান্ডা বাবু, চলো। ট্র্যাক স্যুট আসেনি, শুধু হুডটা পেয়েছি। আমরা হলিউড পৌঁছে গেছি। মারতালি। হ্যালো স্যার। হ্যাঁ ভাই, আমি গুপি, গুপিত ভাদুড়ি। আর আমি ওনার সেক্রেটারি। আর আমি ওনার সেক্রেটারি। আমি রাইটার। আর আমি ফাইটার। আর আমি হলাম হিরো। আমি ক্যামেরাম্যান। ইনি বিরাট বড় প্রোডিউসার, ফিল্ম বানাতে এসেছেন। কোনো প্রশ্ন? কোনো সন্দেহ নেই, আমাদের কাছে কল এসেছিল যে আপনারা আসছেন। লেডিস, ম্যাডাম ভালো ইমপ্রেশন বানিয়েছে। ওয়েলকাম স্যার, হাউ আর ইউ? অদ্ভুত চ্যাপ্টার তো ভাই, এখন মনে পড়লো। এই গুপি ভাই আর আমি এনার ভাই ভাদুড়ি ভাই, তাই না ভাই? এদিকে এসো, আমাদের সম্মানের বিল্ডিং এ অসম্মানের বজ্রপাত। উনি হু আর ইউ না হাউ আর ইউ জিজ্ঞেস করছেন। এত দূর থেকে আমরা এসেছি তাই মিস্টার রঙ্গিলার সঙ্গে দেখা করতে চাই। মারতালি। Sure, sir. Studio number 7, law number 2. Or straight, then left. থ্যাংক ইউ। দেখ, ম্যাজিক ম্যান। আরে খেতেই থাকবে নাকি কাজও করবে? এবার দেখবে ম্যাজিক ম্যান জাদুর বলে ওকে পায়রা বানিয়ে দেবে। মাকড়সাম্যান, কোনো প্রশ্ন?
আরে এখান থেকে পালাও। এদিকে এসো। এদিকে এসো। এ ভাই ডাইনোসরকে এদিকে এসো নয় ওদিকে যাও বলতে হবে। এটা ডামি। ভাই এর উপর চড়ে দেখি না, কখনো ডাইনোসরের পেটে চড়িনি আমি। এ ভাই এমন করে বলছিস যেন ডাইনোসরের পিঠেই আমাদের জন্ম হয়েছে। সরে যাও, ভেঙে গেলে পয়সা আদায় করবে। কোনো প্রশ্ন? হ্যাঁ তো দিয়ে দেবো, অনেক বড় প্রডিউসার আমরা। আসল নয়, নকল। এই গলায় যে সোনা পড়ে আছো এগুলো নকল। চলো বাইরে। Where is Mr. রঙ্গিলা? নেক্সট স্টুডিও। আরে ভাই এ তো দেখি ঘুষি মারছে, মনে হচ্ছে মল্লিক বাবুর সিনেমা দেখেনি। বেল্টের এক ঘাড়, ভিলেন সব মাটিতে। বেশ ভালো, বাকিটা গ্রাফিক্সে দেখে নেব। গুড জাজ স্যার। আরে ভালো তো হবেই। ক্যামেরা আমার, রিল আমার, নাম আমার মিস্টার বেকার। ওয়েল ডান রঙ্গিলা। আমি তোমার ফিল্মের টাকা লাগিয়ে কোনো ভুল করিনি। আমার ছিনিয়ে নাও কে, হিরোর মতো প্রেজেন্ট করো, ওকে একটা গ্র্যান্ড ওপেনিং দাও। এই হলো রঙ্গিলা, ওই ডাইরেক্টর চোরের বন্ধু। আমরা প্ল্যান অনুযায়ী আগে ওকে জালে ফাঁসাবো। জান খান্না বাবু। দাঁড়িয়ে আছেন এই গোপ, আপনি তো পুরো তোপ। আমাদের সিনেমার হোপ আপনি হোপ। আরে তুমি কে ভাই? আমি হলাম হারবার পরে পাওয়া ভিক্টরি। আমি প্রডিউসার ভূপি বাহাদুরির সেক্রেটারি মারতালি। ওহো, আরে একে ওকে নিয়ে যাও তো এখান থেকে, যাও। এই এটা আবার কি জিনিস রে ভাই? এটা আমাদের ফাইট মাস্টার গুরু। আর তুমি? আরে স্টাইল দেখে বুঝতে পারছেন না? এ ভাই এটা আমার হিরো আর এই ভালো স্ক্রিপ্ট রাইটার। এই ক্যামেরা দেখে বুঝেই গেছেন যে আমি ক্যামেরাম্যান, আরে সেক্রেটারি। কোনো প্রশ্ন? এই গুপি ভাই আর আমি ভাদুড়ি, আমরা প্রডিউসার। প্রডিউসার? তবে ভাইকে কিন্তু ডাইনোসর মনে হচ্ছে। গোল্ড লাইক গোল্ড প্রডিউসারে। ক্যামেরা আমার, রিল আমার, নাম আমার রঙ্গিলা বেকার। রঙ্গিলা হও বা বেরঙ্গা আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ কি বললে? হ্যাঁ স্যার, শুধু কাজটা ভালো হলেই হলো। হ্যাঁ ভাই আপনার কাজ দেখলাম, ভালো লাগলো। আমি চাই আমার ফিল্ম আপনি ডাইরেক্ট করুন। 1000 কোটিতে হয়ে যাবে তাই না? 1000 কোটি? And তিরস্কার অ্যাওয়ার্ড গোস টু রঙ্গিলা। এ নাও সুপারি। সাইনিং। এই নিন আমাদের কার্ড, কাল ম্যানশনে চলে আসবেন। হ্যাঁ ভাই এবার তুই বল। আরে এটা তো তুই বলিস। হ্যাঁ ভাই, এ কেন বলবে? এই, সম্মান দিয়ে কথা বল। প্রডিউসার উনি, ফিল্মের জন্য হ্যাঁ কিনা জিজ্ঞেস করছেন। কোনো প্রশ্ন? তাহলে ডাইরেক্টর বাবু ফিল্ম করবেন তো? হ্যাঁ ভাই। ভাইয়ের কপি করবে না। হ্যাঁ ভাইয়ের ওপর শুধু ভাইয়ের অধিকার আছে। হ্যাঁ তাই তো, আমি তো শুধু ফিল্ম করার জন্য হ্যাঁ বলছি। আমি কাল সকালে টিমকে নিয়ে পৌঁছে যাব। টিম নয়, টিম আমাদেরই থাকবে, শুধু আপনি আসবেন গুরু। অবশ্যই। উত্তম কেন বানি হিরো হবে? আমি সকাল 6টার সময় পৌঁছে যাব। হ্যাঁ ভাই 6টা বলে কিছু হয় নাকি? আমি দেখিনি। বড় লোক উনি, সকাল 10টা পর্যন্ত শুয়ে থাকেন তো 11টার সময় ব্রেকফাস্টে দেখা হচ্ছে। চলো স্টেপ 1 ডান, এবার প্ল্যানের অন্য স্টেপ। আরে লাইভ সেট হয়ে গেল। ওই এত বড় বাড়ি বাবা। মা আরে ডিরেক্টর সাহেব আপনি এসে গেছেন। ওয়েলকাম। আপনি গিয়ে একটু বসুন, স্যার এক্ষুনি চলে আসবেন। হ্যাঁ ভাই গুড মর্নিং। ব্যাড মর্নিং।
বাবা স্যার, এটা কার্ডিও ছিল না অ্যাকশন সিকোয়েন্স? আরে ভাই, আর কার্ডিও হুইল অ্যাকশন সিকোয়েন্সের থেকে কম নাকি, তাই না ভাই? ভাই, আমার খুব কাল্টি মানে কার্ডিও হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করা যাক। ভাই, পেট ভরে গেছে, এগুলো গরিবের মধ্যে বিলিয়ে দাও। আমি তো রাস্তা দিয়ে যাব আর লুচি মাংস খাবো। আর আমার ঝাল লাগলে হোয়াট ক্যান আই ডু? আরে ওনাকে একটু খাঁচায় রাখুন, এখানে কোথায় এখানে সেখানে পড়ে যাবেন। কাকে কি করতে হবে সেটা আমাদের ভাজ্জি ভাই ডিসাইড করে। আরে দাদা, কালকে তো অন্য নাম বলেছিলেন। বড় লোক তো, তাই রোজ 4 বার পোশাক আর একবার নাম বদলায়। আরে গুরু, যতক্ষণ এখানে আছেন একটাই নাম রাখুন, কনফিউশন হয়ে যাবে। ভুপি ভাদুড়ি মনে রাখবেন, ভুপি ভাদুড়ি। স্যার, একটা নতুন অ্যাকশন সিকোয়েন্স দেখাবো? ভাই, এখন নয়, কাজে ডিসকাশন করতে হবে। ভাই, সুরেলা। রঙ্গিলা স্যার, ক্যামেরা আমার, রিল আমার, নাম আমার রঙ্গিলা বেকার। হ্যাঁ ওটাই, দেখ 200 টাইপের বিজনেস আমার। হ্যাঁ, 20-30 টাইপের তো জানাই না যে সেগুলো কি। আর 1000 কোটি তো তোমায় আমি দিয়ে দেব, কিন্তু এখানে একজন লোক চাই যে আমাদের জন্য প্রোডিউসারের কাজ করবে। তুই স্লিপবার্ড বা A4 সাপোলার সঙ্গে কথা বল। ও স্যার, ওরা অনেক বড় মাপের মানুষ। কত বড়? 7 ফিট হবে? আমরা টেবিলের উপর দাঁড়িয়ে কথা বলে নেব। আরে ঠাট্টা বাদ দে, ওরা অন্যদের জন্য কাজ করে না। আমি চিনি একজনকে, চোরো কাম। এখানে স্যার বলতে শুধু গুপি স্যার আছেন। আমি মেনশন করতে ভুলে গেছি, 4 দিন থাকার জন্য গুপি স্যার এই গোটা মেনশন কিনে নিয়েছেন। কোন প্রশ্ন? ভাই, যার নামের আগে চোর থাকে তাকে কি করে বিশ্বাস করবো আমরা? আরে আমার দাদা একদম স্পেশাল, লাইক এ ব্রাদার। এদিকে এসো, ওদিকে যাও, যেখানে খুশি সেখানে যাও, কিন্তু চোর লোকে নিয়ে এসো। ওকে আমরা গল্প শোনাবো, এমন গল্প শোনাবো যে ভুলে যাবে ঠাকুমার গল্প, আবার খাবে আর ভুলে যাবে খেতে জল অল্প। মানে বলছে চোর লোকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্কে চলে আসতে। অ্যামিউজমেন্ট পার্ক? বড় মানুষ, বড় ভাবনা। ঠিক আছে, ডান ডান ডান। হ্যাঁ ভাই, সজিলা যাও। ওহো, এই তোতা এত নাম ভুলে যায় কেন? আরে সজিলা নয় ভাই, রঙ্গিলা। সবাই আমাকে রঙ্গিলা নামে ডাকে। ভাই, কি লোক মাইরি, 1000 কোটি দিচ্ছি তবু হাত পাচ্ছে। ভাই, এটা কুকের জন্য, ও দারুণ বার্গার বানিয়েছে আজ। স্যারের চেন পছন্দ তাই চেন দিয়েছে, আর একটু ভালোবাসলে হারও দিয়ে দেবে। এখন যাও গুরু। ওকে স্যার, ওকে, গুড বাই। কত ওভার অ্যাক্টিং করো তোমরা সবাই। হ্যাঁ, একটু কম করো, চোরদের যেন সন্দেহ না হয়। হানি, তুই চোরলোর সামনে একদম যাবি না। কাল থেকে আসল ফিল্ম শুরু। এই হলো আমার রাজকুমারী, আর এই হলো তার রাজকুমার। বাঁচাও, আমাকে বাঁচাও। আমি কেন তোমাকে বাঁচাবো? আমি হলাম হিরো। ক্যামেরা আমার, রিল আমার, নাম রঙ্গিলা বেকার। এমন অফার এনেছি যে না করতে পারবেন না স্যার। ও এমজি, আমাকে ভয় দেখিয়ে দিয়েছো। তুমি তো জানো যে আমি অন্যের হয়ে কাজ করি না, অন্য লোক আমার হয়ে কাজ করে। যাও, কি বারণ করে দাও। আরে আগে কথাটা তো শুনে নিন স্যার। না, ইউ নো, আমি আমার ফ্যামিলির জন্যই ফিল্ম বানাই। আমার ফ্যামিলি খুবই ট্যালেন্টেড। বাইরের লোকের সাথে কেন কাজ করবো?
আরে ওই সিনেমা করার জন্য আপনার টাকা চাই না, এই ফিল্মটা করো, ডাবল বাজেট করে দাও, রিচ পার্টি। একটা ফিল্মের বাজেটে দুটো ফিল্ম হয়ে যাবে, একটা আপনার একটা আমার। ভাবতে পারছেন 1000 কোটি টাকা দিচ্ছে। আরে আপনার এ সে যে বে সবার লাইফ সেট হয়ে যাবে। কি স্যার? বাট আই এম সো কনফিউজ ম্যান। ও স্যার, আগে গল্পটা তো শুনে নিন, পছন্দ না হলে না করে দেবেন। আইডিয়াটা খারাপ নয়, ডান। আরে বাঁচাও স্যার, সাঁতার জানি না, ডুবে যাবো। ওহো, সোজা হয়ে দাঁড়াও না রঙ্গিলা, জল এত গভীর নয়। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওদের সাথে মিটিং ফিক্সড করো, কাল সকালে না হয় দেখা করবো। আরে মিটিং তো ফিক্স আছে স্যার, কাল অ্যামিউজমেন্ট পার্কে। হোয়াট অ্যামিউজমেন্ট পার্ক? রঙ্গিলা, কোথায় ওই লোকগুলো? স্যার ওই যে। আচ্ছা, হ্যাঁ ভাই, সরি, ফিল্মের এন্ডিং ভাবছিলাম। রাইডে বসে রাইডে গোটা শরীর দোলে, মগজ দোলে, তখন ভাইয়ের মাথা কাজ করে, বুঝলেন চোর? আচ্ছা, চোর চোর চোরলো, এটাই তো নাম আপনার, তাই না? আমি হলাম হিরো নাম্বার 2, নাম তো শুনেছেন আপনি? নো, হিরো শুধু একজনই, ছিনিয়ে নাও। পায়রাদের সামনে ছোলা ছড়িয়ে দেবো, শুধু বলো কি ছিনিয়ে নেব। হ্যাঁ ভাই, এই খামোকা ছন্দ কাটতে থাকে, এ হলো সেক্রেটারি কাম অ্যাসিস্ট্যান্ট কাম লিরিসিস্ট ভাই। স্টোরি সিটিং এর জন্য অ্যামিউজমেন্ট পার্ক রেন্টে নিয়েছো? এদিকে এসো, উনি হলেন ভূপি বাহাদুরি। রেন্টেতে উনি বিয়েতে পেন্ট নেন না, টেন্ট নেন না, সেন্ট নেন না, এটা উনি কিনে নিয়েছেন। হ্যাঁ ভাই, যখনই ওনার এই রাইড চড়তে ইচ্ছে করে তখন খালি রাখতে হয়। হ্যাঁ ভাই, আর চড়ার ইচ্ছে না থাকলে তখন খালি রাইড চালায়। বড় মানুষদের বড় কাজ। অনেক বেশি ওভার অ্যাক্টিং হচ্ছে। কোনো প্রশ্ন? বাবা, রাইট রাইট, স্টোরি ডিসাইড করা যাক, চলো। রাইডে বসে? হ্যাঁ ভাই, আমার গল্পে অনেক টুইস্ট এন্ড টার্নস আছে, ঘুরতে ঘুরতে শুনবো। এ শোনা, এবার শোনান আপনার গল্প। হ্যাঁ ভাই, আমার গল্পে একটা রাইটার বেড়াল আছে। তারপর? হ্যাঁ ভাই, অনেক বড় লোক তো, তাই এইটুকু গল্প শোনাতে পারবো, বাকি রাইটার শোনাবে। এ শোনা। এদিকে এসো, আমি হলাম রাইটার। কোন গল্পটা শুনবে? ইঁদুর সিংহের, জামা পেলের, বাদর কুমিরের, নাকি গ্রাম শহরের? ওয়েলম্যান। আরে সেটা তো গান দিয়ে শুরু হয়, গান আমি শোনাবো। এদিকে এসো। ছোলা বাদাম ফোকলা দাঁতে চিবোতে হতো, একটা স্ক্রিপ্ট ছিল, তাতে একটা রাজা ছিল, বাদাম ছাড়িয়ে পকেটে রাখতে হতো, রাজার এক রানী 2 রাজপুত্র ছিল, মারতালি। হ্যাঁ, ভূত আছে এই গল্পে। আরে ও, আরে ফুলজাদ দাদা, গান পরে শোনাবেন, আগে গল্পটা তো শোনান। এখানে সং সিকোয়েন্স রয়েছে। আরে ভাই, হিরো আমি শোনাবো গল্প। তো স্যার, একটা রাইটার বেড়াল ছিল, ও একটা প্রোডিউসারকে নিজের গল্প শোনাতে গেল। প্রোডিউসার বলল গল্প আমায় দিয়ে দাও, বিড়াল বারণ করলো। প্রোডিউসার ওকে মানিয়ে বুঝিয়ে একটা পাহাড়ের উপর নিয়ে গেল। ওই প্রোডিউসারটা সহজ সরল বিড়ালটাকে খাদে ফেলে দিল আর স্ক্রিপ্ট চুরি করে নিল। তারপর বিড়ালের আত্মা আসে। বিড়াল না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মাথা ঘুরছে। দাঁড়াও দাঁড়াও।
ভাই এই তো পুরো গল্প না শুনেই পালিয়ে গেল। কাল শুটিং কি করে হবে? ভাই এক কাজ করি, ফিল্ম বানাবার দরকারই নেই। আরে কিভাবে হবে না, আমি নিয়ে আসবো। কাল সানরাইজ থেকে শট শুরু হবে। এখন অব্দি সবটা প্ল্যান মতোই হচ্ছে। হানি, আজ রাতে আমাদের দুজনকে চোরলোর বাড়ি যেতে হবে। আজ রাতে আমরা ওকে ঘুমোতে দেব না। এরকম হতেই পারে না। ওরা যে গল্পটা শোনালো সেটা আমারই ঘটনা, ওই বেড়ালটাই ছিল। ও না 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 না, এই সেই বেড়ালটা হতে পারে না। চিনতে পেরেছিস? ছাড়ো আমাকে, ছেড়ে দাও। আরে আরে ছাড়ো 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 আমাকে। ওএমজি, ও এখানেও আছে, ওখানেও আছে। ছোট ভাই, একটা চাটা মারতে খুব ইচ্ছে করছে। আজ নয়, কালকে শুটে ওকে বুঝে নেব আমরা। ক্যামেরা আমার, রিল আমার, নাম আমার রঙ্গিলা বেকার। কি হলো স্যার? ও কোথায় গেল? কারা কোথায় গেল স্যার? ওই বেড়াল মানে বিল্লি। ও ও ও আরে স্যার, স্বপ্ন দেখেছেন কি? কোথায় কোন বেড়াল? রাতভর কি এখানেই ছিলেন? সারা রাত? আরে স্যার, সকাল হচ্ছে, ফিল্মের মুহূর্ত আছে। তাড়াতাড়ি করুন, রেডি হয়ে যান, লোকেশনে পৌঁছতে হবে। ওটা মোড়ক স্যার। হ্যাঁ, তুমি এখানে গুন্ডাদের সঙ্গে ফাইট করবে, এখান থেকে লাফিয়ে উঠে ওপরে উঠবে, ভিলেনকে ঘুষি মারবে। দেখো আর শেখো। ডেমো সিন টেক 1 অ্যাকশন। ও দাদা, থাবা মারার দরকার নেই, আঙুল দিয়ে মারুন, এইভাবে। তারপর ওকে সিজি দিয়ে মাটিতে পুঁতে দেবো। আমার ফেভারিট শট ভাই। পাহাড়ে শুটিং হচ্ছে, এখানে কি করে পাথরে ঢুকবে? আমার কাজে নাক গলালে আমি এই ফিল্ম ছেড়ে দেব। হ্যাঁ ভাই, যদি টিম ভাঙে তবে ফিল্ম বন্ধ। আরে না স্যার, ফিল্ম কেন বন্ধ হবে? আঙুল দিয়ে কি আছে? অন্য কোনো সিনেমা হিরো আঙুল দিয়ে মারবে? কি বুঝলেন তো স্যার? আপনি আপনার মতো করুন না। হ্যাঁ, তো আমি কোথায় ছিলাম? আপনি থাবাতে ছিলেন। হ্যাঁ, এরপর গুন্ডারা তোমার উপর জাল ফেলবে, তুমি ফাইট করবে, আর ভিলেন তোমাকে পাহাড় থেকে নিচে ফেলে দেবে। ওই স্টোরি, সেই স্টোরি, আমার স্টোরি। আরে স্যার, কেন কাজ নষ্ট করছেন? ওটা ওই স্যারের স্টোরি, রেগে গেলে ফিল্ম বন্ধ করে দেবেন। স্যার, আমরা তৈরি আছি। ওকে, রোল ক্যামেরা, সাইড অ্যাকশন।
আমি লেফট গলে আঁচড়ে দিয়েছিলাম তাই না? হ্যাঁ করেছিলাম, কিন্তু তুমি কি করে? ওহো, কাট কাট! আরে স্যার, এত ভালো সিনটাকে নষ্ট করে দিলেন। ও এখানেই আছে, আমার পাশে ছিল। ওই সে যার স্ক্রিপ্ট। বলো কে ছিল, কার স্ক্রিপ্ট? কিছু না, আই এম সরি। বলতে বলতেও বললো না। করবে ডিরেক্টর সাহেব, শুটিং শুরু করা যাক। চোরলোকে প্রিভিউতে সিন দেখিয়ে দেবো। হ্যাঁ ভাই, চোর লোক কামকে কাল রাতে প্রিভিউতে অবশ্যই এনো। ওকে স্যার। শুনেছি বহুত আগুনে ভয় পায়। খুব ঠান্ডা এখানে। ঠান্ডা তো। গাধা, এমন সিচুয়েশনে মুখ বন্ধ করতে নেই, মুখ খুলে চিৎকার করতে হয়। বাঁচাও, 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 বাঁচাও। আরে স্যার, গলায় জড়িয়ে ধরার এটা কি পদ্ধতি? ও এখানেই আছে, বাড়িতেই আছে। কে? ওইদিকে আছে, ওইদিকে আছে। আরে স্যার, কেউ তো নেই ওখানে। চলুন ওখানে গিয়ে দেখি। ওখানে ভূত আমাকে থাপ্পড় মারলো। আরে স্যার, কোথাও কেউ নেই তো। আপনার না হোলি সিমুলেশন হচ্ছে। হ্যালুসিনেশন। আরে ওই একই ব্যাপার ভাই। আর তুই এখন ইংরেজি শেখাবে? ওই দেখো, ওইখানে, তোমরা দেখতে পাচ্ছ না? বলো এই সময় কেন এসেছো? আরে স্যার, আপনি অর্ধেক সিন ছেড়ে পালিয়ে এলেন। কোনো অসুবিধা নেই, সিন শুট হয়ে গেছে। কালকে প্রিভিউ আছে, আপনি শুধু সঙ্গে যাবেন তো? আমি ওই ও স্যার, প্রোডিউসার স্যার বলেছেন আপনাকে স্পেশালি দেখাতে। খুব সম্মান করেন আপনাকে। কাল রাত 9টার সময় তৈরি থাকবেন। যাচ্ছি স্যার। আমি নিশ্চিত যে ওই বেড়ালের আত্মা আমার পিছু নিয়েছে। স্যার, খাবার দেবো না? স্টুপিড ফুল, ভয় দেখাচ্ছ কেন? হ্যাঁ, একে দিয়ে কিচ্ছু হবে না। ও, সিন প্রিভিউর জন্য এত বড় হল বুক করেছো? হ্যাঁ ভাই, বুক আবার কি কিনে নিয়েছি। হ্যাঁ, গুপি ভাইয়ের ফিল্ম এটা। মাঝরাতে উঠে অর্ধেক সিন দেখবে, তার জন্য থিয়েটার থাকা উচিত না? একটা গাড়ির জন্য 5টা হর্ন কিনেছেন, থিয়েটারের সাথে পপকর্নও কিনেছেন। মারাতালি। ডিরেক্টর বাবু, আমার কিন্তু বেশ এক্সাইটেড লাগছে। আরে আমি প্রজেক্টর রুমে যাচ্ছি, আপনারা বসুন। হে হে, এই সিট। আরে ভাই, ধনী মানুষ, কিছুক্ষণ এই সিটে বসে দেখবেন, কিছুক্ষণ ওই সিটে। হ্যাঁ ভাই, লাইট অফ। চলো সিন দেখা যাক। Why not? শুরু করো। ওকে।
দেখতে পেলেন? কি? আমার তো দারুণ লাগলো। তোমরা কি ওকে দেখতে পেয়েছো? আরে কি দেখবো? ভাই সবাই সিন দেখে সিটি মারে, এ তো চিৎকার করছে। এখানে কি করে এসে গেল? এই বেড়ালটা হানি। আরে গুরু, আমি হানি নই, আমি বানি বানি। আরে তুমি নয়, এই বেড়ালটা যে ফিল্মের স্টোরি নিয়ে আমার কাছে এসেছিল। ভাই ফিল্মের স্টোরি আমার। আরে এই ফিল্মের কথা বলছি না, আমার ফিল্ম চাঁদনি রাতের আলো, তার কথা বলছি। এসো, কখনো নিজের ফিল্মের স্টোরিকে তোমার বলো, কখনো আমাদের ফিল্মের স্টোরিকে তোমার বলো। স্টোরিটা কি? আপনারা বুঝতে পারছেন না, আপনাদের যে স্টোরি সেটা আমার রিয়েল লাইফের স্টোরি, আর আমার যে স্টোরি সেটা এ তো একদম শুরু থেকে হিস্ট্রি পড়ছে। তোমার আমার আমার তোমার কি স্টোরি যে বলছে। চলো, তুই আমার কাজ চুরি করেছিস, এবার তোকে সেই কাজের শাস্তি আমি দিয়েই ছাড়বো। আমাকে ছেড়ে দাও। তোর মৃগী আছে নাকি? কে ধরেছে তোকে? আপনারা সবাই এই বেড়ালটা দেখতে পাচ্ছেন না? না, এটা আবার কোন বেড়াল যাকে আপনি দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি না? বেড়াল না ভূত সেটা? হ্যাঁ ভূতই তো, ওই বেড়ালটার ভূত। কোন বিড়ালের? হানি, রাইটার বিড়ালটা আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল, চাঁদনি রাতের আলোর গল্পটা লিখেছিল যে, সে ভূত হয়ে গেছে। কি বলছেন আপনি? জীবন্ত রাইটার ভূত কি করে হতে পারে? আরে কথাটা বোঝো, এ বেঁচে নেই। এই স্ক্রিপ্ট চুরি করে আমি পাহাড় থেকে ওকে ফেলে দিয়েছিলাম নিচে। আমার খুব ভালো করে মনে আছে, যেমন আপনাদের ভিলেন বানিকে ফেলেছে, আরে ভূত হয়ে আমার বদলা নিতে এসেছে। গাধা, ভূত সেজে নয়, জ্যান্ত প্রতিশোধ নিতে এসেছি। স্যার হয়ে গেছে শুট। 10টা ক্যামেরা দিয়ে শুট করেছি, সব অ্যাঙ্গেল থেকে ওনার কনফিউশন পাওয়া গেছে। রঙ্গিলা, তুমি আমার সঙ্গে থেকে আমার সঙ্গেই বেইমানি করলে। আরে ক্যামেরা আমার, রিল আমার, রঙ্গিলা নাম আমার, আমি তোর মতো ক্রিমিনালের সঙ্গে নেই। কাল তুই শুট থেকে পালিয়ে যাওয়ার পর আমরা রঙ্গিলা বাবুকে তোর কার্যকলাপ বলেছি, উনি আমাদের সাহায্য করার জন্য রেডি হয়ে গেলেন। অ্যারেস্ট হিম। তাহলে এটা নাটক ছিল, তোর সিনেমাটা হবেই না হানি। স্যার, আপনি কি সব শুনে নিয়েছেন? হ্যাঁ, আমরা হলিউডের সবচেয়ে বড় স্টুডিওর মালিককে তোমার কুকীর্তি দেখাতে ডেকেছিলাম। কোন প্রশ্ন? ফিল্ম হবে আর রাইটারের ক্রেডিটও হানিকে দেওয়া হবে। থ্যাংক ইউ। আর তুই যাবি জেলে। ও মাই গড, জেল? জেলে আমার খুবই কষ্ট হবে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ও এমজি, ও প্লিজ লিভ মি। ভাই এখন তোরও কি জেলের ভেতরে 5 স্টার ট্রিটমেন্ট দরকার? আর যেহেতু রঙ্গিলা এই ভালো কাজে সাহায্য করেছে, তাই চাঁদে চাঁদু ওই ডিরেক্ট করবে। ও গুরু, হয়ে গেল তো। ও থ্যাংক ইউ দাদা। তার আগে আমি আপনাদের সবাইকে মন থেকে থ্যাংক ইউ বলতে চাই। আরে থ্যাংক ইউ বলে কাঁদাবি নাকি? তুই যতই বোকামি করে নে,
কিন্তু আমরা তোকে ভীষণ ভালোবাসি হানি। চলো শুটিং শুরু করা যাক। চলো। আমার নাম ভেবো না তুমি শুধু শুধু হাততালি পাচ্ছ। হানি, তুমি আমাদের সম্মান বাড়িয়েছো, মারো তালি। এদিকে এসো। আমরা তোমায় নিয়ে গর্বিত, আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছো। আগে আমরা হেঁটে যেতাম, এখন আমাদের ক্যাব করে দিয়েছো। খুশিতে আমাদের বুক চওড়া করে দিয়েছো। ইচ্ছে করছে চুমু খেয়ে খেয়ে তোমার মুখটা ভিজিয়ে দিই। থ্যাংক ইউ। মিস্টার হানি, এত ভালো স্টোরি লেখার কথা আপনার মাথায় কি করে এলো? জানি না, মগজ তো নেই আমার কাছে। আপনার সেন্স অফ হিউমার দারুণ। নেক্সট ফিল্ম কি কমেডি লিখবেন? আরে সৌরভ ভাই, স্যার ক্যামেরা আমার, রিল আমার, নাম আমার, রঙ্গিলা বেকার। এখনো আপনি রঙিনী আছেন, 6 মাসেও ফেড হননি। ও স্যার, আমি তো পেয়ে গেছি। আমি 4টে ফিল্মের অফার পেয়েছি একটা শর্তে। কি শর্ত? 4টে ফিল্ম একসঙ্গে শুট করতে হবে? আরে না ভাই, 4টে ফিল্মে হানিকে লিখতে হবে। হানি ভাই লিখবেন তো? এখন তো 1 মাস বরফের পাহাড়ে ছুটি কাটাতে যাব আমি। সেখান থেকে ফিরে এসে ভাববো যে ভবিষ্যতে আর ফিল্ম করব কি করব না। শুনেছিলাম ওপরওয়ালা যখন দেন তখন বাড়ির ছাদ ভেঙে দেন, আর আজ সেই কথা সত্যি হয়ে গেল। কোনো প্রশ্ন?